আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ। সারা ওয়ার্ল্ডের জন্য একটি শান্তির বার্তা ছড়াই দিল পাকিস্তান। পাকিস্তান আসলে এত ভালো একটা কাজ পাকিস্তান করেছে, আমার মনে হয় যে এত বড় যুদ্ধ এর আগে কখনো পাকিস্তান বলি বা চায়না বলি বা অন্যান্য বড় দেশ বলি, তারা কখনোই আসলে এত বড় যুদ্ধ কখনো থামানোর জন্য মানে আহ, কেউই এরকম একটা বড় ভূমিকা রাখে নাই যা পাকিস্তান রাখলো। এবং পাকিস্তান মিডল ইস্ট এবং সারা ওয়ার্ল্ডের জন্য তারা আসলে একটা শান্তির বার্তা সারা পৃথিবীতে ছড়াই দিয়েছে। পাকিস্তানের অনুরোধে ইরানের উপরে হামলা 2 সপ্তাহ স্থগিত করলো প্রেসিডেন্ট ট্রাম্প। ইরানের উপরে পরিকল্পিত ভয়াবহ হামলা ও বোমা বর্ষণ 2 সপ্তাহের জন্য স্থগিত রাখার ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার 8ই এপ্রিল নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সেনাপ্রধান জেনারেল আসিফ মমিনের অনুরোধে মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি এই নমনীয়তা প্রদর্শন করেছেন বলে উল্লেখ করে। ট্রাম্পের এই ঘোষণা অনুযায়ী পরবর্তী 14 দিনের উভয় পক্ষ একটি দ্বিপাক্ষিক যুদ্ধবিরতি পালন করবে। তবে এই যে যুদ্ধবিরতিটা কিন্তু আসলে 2 সপ্তাহের জন্য। 2 সপ্তাহের জন্য এবং 2 সপ্তাহের ভিতরে সবচেয়ে বড় যে শর্তটা দিয়েছে সেটা হলো হরমুজ প্রণালী সহ এবং ইরানের উপরে যেসব নিষেধাজ্ঞা আছে ওইসব নিষেধাজ্ঞাগুলি এইবার আমার মনে হয় যে ইরান জাতিসংঘের মাধ্যমে তাদের করতে হবে, ওই নিষেধাজ্ঞাগুলি প্রত্যাহার করতে হবে। এবং এই নিষেধাজ্ঞার ভিতরে এবং হরমুজ প্রণালী সহ মোট 10 দফা দাবি সেটা ইরান মেনে নিয়েছে। অথচ এর থেকেও অনেক সহজ সহজ দাবি কিন্তু এর আগে ইরান দিয়েছিল, যা সেগুলো কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু মানে নাই। কিন্তু এখন যে আমাদের গ্রামের ভাষাটা কথা আছে না, যে ভাই বিলেই তো আর এমনি গাছে ওঠে না, বুঝছেন, বিপদে পড়লেই ওঠে। ইরানকে অবিলম্বে এবং সম্পূর্ণ নিরাপদভাবে হরমুজ প্রণালী উন্মুক্ত করে দিতে হবে। ট্রাম্প বলেন, আজ রাতে ইরানের উপরে বিধ্বংসী শক্তি প্রয়োগ করার কথা ছিল। পাকিস্তান সরকারের অনুরোধে তা আপাতত স্থগিত রাখা হয়েছিল। এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিল যে হরমুজ প্রণালী যদি খুলে না দেওয়া হয় তাহলে ট্রাম্পের উপরে মঙ্গলবারে তারা কি বলবো যে নরক নেমে আসবে, এরকম একটি ঘোষণা তারা দিয়েছিল। কিন্তু এই যুদ্ধ বিরতি পাকিস্তান দিয়েছে, এখন তারা বলতেছে যে পাকিস্তানের অনুরোধে আমরা আসলে এই হামলাটা চালাইনি। কিন্তু হামলা চালানোর জন্য আসলে যা কিছু প্রয়োজন সেগুলো তো আগে শেষ করে ফেলাইছে। তারা আর এখন এই যুদ্ধের যে খরচ সেটা মিটাইতে পারতেছে না। এইখানেই হইলো বড় সমস্যাটা। মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন যুক্তরাষ্ট্র ইতিমধ্যে তাদের অধিকাংশ সামরিক লক্ষ্য অর্জন করেছে এবং ইরানের সঙ্গে একটি দীর্ঘমেয়াদী শান্তি চুক্তির পথে অনেক দূর এগিয়ে আছে। তিনি আরও জানান, ইরানের পক্ষ থেকে একটি 10 দফার প্রস্তাব পাওয়া গিয়েছে, যেটি আলোচনার জন্য একটি কার্যকর ভিত্তি বলে ওয়াশিংটন মনে করে। দুই দেশের মধ্যে অতীতে অমিল থাকা প্রায় সব পয়েন্টগুলি সমঝোতা হয়েছে উল্লেখ করে ট্রাম্প বলেন, পরবর্তী 2 সপ্তাহ ও চুক্তি চূড়ান্ত কার্যকর করার জন্য সময় দেবে। এই যে যুদ্ধ বিরতিটা এটা আসলে 2 সপ্তাহের জন্য এবং অতীতে যেসব চুক্তিগুলি সমঝোতায় আসছিল না সেগুলো সমঝোতায় আসছে। যেটা আমি একটু আগে বললাম যে ইরানের উপরে যে অর্থনৈতিক নিষেধাজ্ঞা সহ যেসব নিষেধাজ্ঞা ছিল সব নিষেধাজ্ঞা কিন্তু এই 10 দফার ভিতরে। তার ভিতরে 1 নম্বর হলো হরমুজ প্রণালী, এবং ইরান বলেছে যে হরমুজ প্রণালীর থেকে তারা যে ট্যাক্স পাবে সেই ট্যাক্সের টাকা দিয়া ইরানের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিটা তারা পোষায় নিবে সেই ট্যাক্সের টাকাটা দিয়া। ট্রাম্প এই অর্জনকে নিজের দেশের পাশাপাশি মধ্যপ্রাচ্যের দেশগুলির প্রতিনিধি হিসেবে বড় একটি সাফল্য বলে অভিহিত করেছেন। তিনি মনে করেন এই পদক্ষেপের ফলে কয়েক দশকের পুরনো সমস্যা দীর্ঘমেয়াদী সমাধানের দ্বারপ্রান্তে পৌঁছেছে বিশ্ব। এটা একটা ট্রাম্প আসলে কখন কি বলে না বলে সেটা তো আসলে অনেকেই জানে যে আসলে সে কি মাইন্ডের কথা বলে। তার আসলে এই যুদ্ধটা শুরুর পরের থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তার কথার যেটা ব্যালেন্স, এই ব্যালেন্সটা কিন্তু ছিল না। তার ব্যালেন্সটা আসলে কিরকম জানি হয়ে গিয়েছিল। একটা বিষয় আছে না যে একজন মানুষের যখন অতিরিক্ত বয়স হয়ে যায় তখন কিন্তু তার আসলে কথার ব্যালেন্স এরকম থাকে না।
আবার অতিরিক্ত বয়সের সময় তার যে ওই মানে একটা মানসিক চাপ, এই চাপটা কিন্তু নেওয়ার মতো পরিস্থিতি আসলে কিন্তু তার ছিল না। ট্রাম্পের ঘোষণার বিষয়ে ইরানি কর্মকর্তাদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বর্তমান আন্তর্জাতিক কূটনৈতিক মহলে এই যুদ্ধবিরতি নিয়ে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে। পাকিস্তানের মধ্যস্থতায় শুরু হওয়া এই প্রক্রিয়া যদি সফল হয়, তবে মধ্যপ্রাচ্যে গত ৩৮ দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের অবসান ঘটতে পারে। পাকিস্তান যে কাজটা করেছে, এটা আসলে খুবই একটা ইতিবাচক একটি সিদ্ধান্ত। এই ইতিবাচক সিদ্ধান্তটার কারণে সারা ওয়ার্ল্ড, সারা শুধু মিডল ইস্ট না, সারা ওয়ার্ল্ডের মানুষ, আমি মনে করি যে তারা মানে একটা শান্তি ফিরে পেল। এর আগে কিন্তু কোনো মানুষের ভিতরে, বিশেষ করে যারা ব্যবসা করে, মানে এক্সপোর্টের ব্যবসা যারা করে, তাদের ভিতরে কিন্তু আসলে ওইরকম কোনো একটা স্বস্তি ছিল না, একটা শান্তি ছিল না। কিন্তু আমি মনে করি বিশেষ করে যারা বড় বড় ব্যবসা করে, শিল্প প্রতিষ্ঠানের মালিক, তাদের ভিতরে, বিশেষ করে পাকিস্তান, তাদের ভিতরে আমি মনে করি যে শান্তি ফিরিয়ে দিল। এই মুহূর্তে পাকিস্তান সারা ওয়ার্ল্ডের জন্য একটা শান্তির, মানে কি বলবো, যে একটা মানে একটা শান্তি তারা আসলে সারা ওয়ার্ল্ডের মানুষের ভিতরে আসলে তারা ফিরিয়ে দিয়েছে। এজন্য পাকিস্তানের সেনাপ্রধানকে এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে আমার তরফ থেকে স্যালিউট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।